জলে ভর্তি। কি অবস্থা, ছেলেটা ঠান্ডা কেন লাগবে না? হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা চা নিয়ে রেডি। তো এখন সকালবেলা চা খাবো। না না পড়বে না। সুপ্রভাত বন্ধুরা। তো বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বুধবার। তো বুধবারের সকালবেলায় বসে পড়েছি চা খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো এখন চা খাবো। তো চা আর বিস্কুট খাবো, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। চা রয়েছে আর আছে এখানে রুটি আছে। তো চা রুটি খাবো আজকে। আর আমার মা দুজনে মিলে একসঙ্গে বসে পড়েছি চা খেতে। তো চলো এবার চাটা খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে যা যা করবো প্রতিদিনের মতন তোমাদেরকে শেয়ার করব। তো হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখবা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সকালের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এখন একটু বেলা হয়ে গেছে। তো বেলা হয়ে গেছে, গিয়েছিলাম দাড়ি কাটতে, চুল দাড়ি। তোমার দেখলেই বুঝতে পারছো চুল দাড়ি সব কেটেছি। আজকে বুধবার, যেহেতু বুধবার তাই জন্য কেটেছি। তো চুল দাড়ি কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বা স্নানও করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে পড়েছি খেতে, সকালের জল খাবার অর্থাৎ টিফিন করতে বা ব্রেকফাস্ট করতে। তো সেটাই করবো। আজকে কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে খাবো হচ্ছে পান্তা। এরকম বন্ধুরা পান্তা ভাত রয়েছে আর এদিকে হচ্ছে ফুলুরি দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। তো এই দিয়ে ভাত খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে একটা ফিস্টি মতন আছে রাত্রের দিকে, সেটাও তোমাদেরকে দেখাবো, বলে দিলাম আগে থেকেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আমাদের ভালো লাগবে। সকালের জলখাবার খেতে খেতে খবর পেলাম যে শান্তিপুর সূত্রাগড়ের MN হাই স্কুলে সরস্বতী পুজোর শোভাযাত্রা আসছে। অর্থাৎ আমাদের প্রাক্তন স্কুল বলতে পারো। এই প্রাক্তন স্কুলের শোভাযাত্রা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখো প্রাক্তন স্কুল শোভাযাত্রা। ইতিমধ্যে তোমরা দেখবে যে স্কুলের যে নিজস্ব ব্যান্ড, সেই ব্যান্ড করে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এরকম সূত্রাগড় MN হাই স্কুলের যে ব্যানার রয়েছে এখানে। চলো এখানে অনেক স্যাররা রয়েছে। তো চলো তোমাদেরকে ভিডিওটা একবার দেখায় আমাদের প্রাক্তন স্কুলের সরস্বতী পুজোর শোভাযাত্রা। খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 2:30। তো এখন খাবো দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করব।
তো আজকে দুপুরে মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, সকালে খাওয়া দাওয়ার পর একটু দাদার বাড়ি গিয়েছিলাম। তো দাদার বাড়িতে আজকে একটু পিকনিক মতন আছে, অর্থাৎ সরস্বতী পুজোর খাওয়া হবে। তো সেই কারণে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। তো সেটা তো সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবে অবভিয়াসলি। তো তার আগে আজকে দেখাই দুপুরে রান্নাতে কী কী করেছে। চলো। দেখো বন্ধুরা, এটা রয়েছে পুঁই মিচুটি, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর ভাত, আর এটা একটা তরকারি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা তরকারি। তো চলো এই দিয়ে খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বিকেলবেলার দিকে আমাদের এখান দিয়ে সরস্বতী পুজোর শোভাযাত্রা যাচ্ছে। তো এরপরেই এটা হচ্ছে ব্রাহ্মণদের একটি সংগঠন আছে। তো সেই সংগঠন থেকে প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর বের করে সেই গণেশ মন্দিরের শোভাযাত্রা। তোমরা হচ্ছে ব্যান্ডের আওয়াজ, এবং এরপরে কিন্তু বোনদের যে শোভাযাত্রা সেটা তোমাদেরকে দেখাবো। আবার ছোট্ট বোন যেখানে পরে চলো দেখতে পাবো। চলো না আবার হারিয়ে যাই সেই দূর অজানায়, যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজলেই পাওয়া যায়। হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু শৈশবকালের স্মৃতিগুলো আজও মনের মাঝে উকি দেয়, মনে করিয়ে দেয় বন্ধুদের সাথে সেই সব খেলাগুলো। আমাদের ছোট্ট চেষ্টা ফিরিয়ে দেওয়া ছেলেবেলাটা। নমস্কার তো বন্ধুরা, তোমরা দেখছো আমার বোনের স্কুলের শোভাযাত্রা, সরস্বতী পুজো শিশু রঙ্গন কেজিআর নার্সারি স্কুল, এবং ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে নৃত্য করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে, এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা নাচ তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাচ্চারা, তারা ছোটো ছোটো হাত পা দেখে সুন্দরভাবে অসাধারণ সুন্দর নৃত্য করতে করতে যাচ্ছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের, যাতে আরও সমস্ত দর্শকরা অর্থাৎ তোমাদের বন্ধুবান্ধবরা যাতে দেখতে পায়। ধীরে ধীরে কিন্তু তোমরা দেখছো শিশু রঙ্গন কেজিআর স্কুলের শোভাযাত্রা সূত্রাগড় শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের রাজপথ দিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। খুব সুন্দর নৃত্য করতে করতে ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে চলেছে। এবং এইখানে আমার বোন রয়েছে, তাকে তোমাদের অবশ্যই পরিচয় করিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ
খুব সুন্দরভাবে বোন রয়েছে। এ দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার বোন এবং সে কিন্তু নৃত্য করতে করতে সে কিন্তু যাচ্ছে, এরকম ঘুরে দেখালো। তো চলো তোমাদেরকে এবার প্রতিমাটাকে দর্শন করাই, শ্রীরঙ্গন কেজিএন নার্সারি স্কুলের প্রতিমা। তার আগে প্রচুর দর্শক বেরিয়েছিল, তো সেটা তোমরা দেখো, শেয়ার করো, আশা করছি তোমাদের ভালো লাগে। প্রচুর গার্জেন বেরিয়েছিল, তো প্রত্যেক বাচ্চার সঙ্গে সঙ্গে গার্জেনও কিন্তু প্রচুর এখানে বেরিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচুর বেরিয়েছে তো, গত বছর এত ছিল না বুঝলি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে, তো মা এখন সন্ধে দেবে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর তোমাদেরকে বলিয়ে রাখি যে আজকে দাদার বাড়িতে প্রথমেই মানে ভিডিও শুরুর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে দাদার বাড়িতে একটা ছোটো মতন খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সরস্বতী পুজো উপলক্ষে। তো খাওয়াবে হচ্ছে তোমার মাংস খাওয়াবে, আর তার সঙ্গে আর কি একটা আইটেম করবে বলছিল। তো চলো, জানি না ওখানে গিয়ে দেখতে পাবো। তো এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের সন্ধে দেওয়ার কাজ চলছে, অর্থাৎ মা সন্ধ্যা দিচ্ছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা এখানে সন্ধে দিতে দিচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখলে যে মা সন্ধে দিল, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকে এখন একটু পর যাব দাদার বাড়ি। তো দাদার বাড়িতে তোমাদেরকে বললাম যে আজকে সরস্বতী পুজোর খাওয়ানোর ব্যবস্থা আছে, তো গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে একেবারে দাদার বাড়ি গিয়ে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইজ দাদা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এটা বদমাইশি করে দরজাটা দিয়ে দিয়েছে। এ দেখো দেখা মহাদেবের কাজ, মানে একটুখানি ফক্কর টাইপের ছেলে, তো তো যেই জন্য একটুখানি বেশি আড্ডা আড্ডে আর কিটা মারে। আমি আর কিছু মনে করি না, একটু বদমাইশ টাইপের ছেলে আছে। তো পরিচয় করে দিচ্ছি, মহাদেবকে দেখিয়ে দেবো। তো দাদাকে ফোন করলাম, দাদা বলল যে আমি গড়ে বাজারে আছি, আসছি। তো দাদা আসুক, একসঙ্গেই ঢুকবো। তো চলো, দাদাকে ফোন করলাম, দাদা বলছে রাস্তায় রয়েছি, আর দেখে বুঝতে পারলাম যে রাস্তাতেই আছে। তো চলো দাদা আসুক, তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দাদা ঢুকলো, দেখো এদের বাড়ি, এদেরই কোনো ঠাঁই নেই। যাদের যাদের সিল তাদের নুরা, তাদের আছে দাঁতের গুড়া। কি অবস্থা, সত্যি কথা, বাড়ি থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে পুরো বার করে দিচ্ছে। দিয়ে বাড়ি দখল করছে। দখল মানে 7:30 বাজে, আলো আসছে না। নিজের বাড়িতে চোরের মতন বাচ্চা করতে হচ্ছে, একটা বাস্তব কথা। চোরের মতন করে রাস্তা খুলতে হচ্ছে। আমি প্রথমে যখন ওখানে আমার ওই মোটর সাইকেল থেকে বিয়ে করলো, ও খুলবেই না। আরে ও খুলবে না ভেতর থেকে, ও জানে যে আমি আসছি, তোমরা এসে জানে না, ও খুলবে না। একটুখানি বদ গোছের একটুখানি ফক্কর টাইপের ছেলে আছে মহাদেব। যেহেতু আমি চলে যাচ্ছি, হ্যাঁ এই যে বন্ধুরা, এই হচ্ছে ফক্করের 1 নম্বর।
হাড্ডি এই যে পপকর্নের হাড্ডি। বন্ধ তো, মুখটা দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু অনেক বদ আছে। কেন 2 মিনিট দাঁড় করে রেখেছি, যেটি রাগ হবে না? ওর জন্য তো শাশুড়ি কথাটা বললো। 2 মিনিট 1 ফুটও দাঁড় করে রেখে ফালতু কথা বলিস না। ফোনটা ক্যামেরা বন্ধ করে বলছি। 5 মিনিট আমি তো কিচ্ছু বলিনি। দিয়ে এমনকার যেটি তারপরে আমি বাজালাম, তারপর ডাকছো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বদ্দাদা কিন্তু আমাকে একটু হেল্প করে দিলে। এখানে হচ্ছে রুমালি রুটিটা আছে, রুমালি রুটিটা টেনে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে রুমালি রুটি রয়েছে। আর এইখানে রয়েছে বড় বড় চিকেন কষা, দেখতেই পাচ্ছ চিকেন কষা। বসে পড়েছে অরিন্দম ভাই, এখানে মহাদেব কত মজা করে খাচ্ছে থাকে, একবার শুধু দেখো, শুধু দেখতে থাকো। ভাই কটা খাবি তুই? 10টা। তুই যা খাবি তার থেকে 2টো বেশি খাবি। খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আমাদের খেতে দেয়নি বহুত দিন পর আজকে একটা। তো বন্ধুরা দাদার বাড়িতে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, কিন্তু সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে তোমার হচ্ছে মাংস নাকি সরস্বতী পুজোর পরেই তো খাওয়াচ্ছে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়াই তো হবে। মাংস আর মানে আমাদের একটা ইউনিক হয়, তাই জন্য এটাও ইউনিক ডিজিটাল। আর কদিন বাদে দেখবা তোমার এই ভিডিও কলের মাধ্যমে অঞ্জলি হবে। ডিজিটাল খাওয়া এই যে খেয়েছি, আমাদের চচ্চড়ি করে আছে এখনো। তো এরা খেয়ে নিক, খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা অনেক পরে বসবো। এক ঘরের জন্য 12.5 গেল ওই টাকা। এখন লাস্টে মুড়ি নাও 9টা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতো বাঙালির হচ্ছে পরিচয়, মানে মাংস রুটি দিলেও মুড়ি দিয়ে এখানে খাচ্ছে। ওখানে যা আছে হয়ে যাবে সব। আরে সবার কতগুলো খাবি? দেখো কত আছে। মঙ্গল টিম খাওয়া আছে ওখানে। আমাদের তো ঠিক আছে। খেয়ে যা থাকবে। ওরা দুটো দাও মুড়ি। আর দুটো মুড়ি দে, কোথায় ফেলবি? আমি বললাম তো হয়ে নেবো না। রেখে আসিস কেন? রেখে আস করে সত্যি আমার কাছে কেন দে, আমি গাটা দিয়ে রাখছি। তুমি নেবো না বলে আনন্দে রাখো, আমি খাই। মুড়ি খাচ্ছে দেখেছো রুমালি রুটিতে। ওর অভ্যাস তো। মাঝে বাইরে যদি ভাত খেয়ে যাও তাহলে আমার মাল তো মনে পড়ে যাবে যে কি খাওয়ালো। আরে বলে গেলে আমি দুটো ভাতের চাল নিয়ে রাখতো। ভাত খাচ্ছিস কোনো অভ্যাস ছিল না। রাতে ভাত খাস? হ্যাঁ ও ভাত ছাড়া কিছু বোঝে না। ভাতই খায়। কারা? এরা অ্যাকচুয়ালি তাই, ভাত ছাড়া এরা বোঝে না কিছু। হ্যাঁ ভাত করছে, যেখানে যায় ভাত করবে। এই নিজের মতো কপির বড়ের মতো খালি। এ দেখো আবার মুড়ি নিচ্ছে, একবার মুড়ি নিয়ে কিন্তু হলো না, আবার মুড়ি নিচ্ছে। দেখো ঢেলে ঢেলে মুড়ি নিচ্ছে। আনলিমিটেড মুড়ি আর সঙ্গে হচ্ছে মাংস। কি খাওয়া দাওয়া, সঙ্গে মিষ্টি। হ্যাঁ এই খাওয়াটা কিন্তু অন্যরকম ভাবে খাওয়া যেত। এই খাওয়া আর বলে লাভ অরিন্দম বুঝে গিয়েছে। আমি বুঝলো খালি হয়ে গেছে। বসে আছি। ও তোরা এ মিষ্টি, এ অরিন্দম তোকে মিষ্টি দিয়েছে? হ্যাঁ মিষ্টি খেয়েছিস? হ্যাঁ। এই মিষ্টি একটা করে দাও নাকি আর আছে? দেবার থেকে দে। রাস্তা দিয়ে দাও বলে মুড়ি বলতে খাওয়াতে দাও। তিনটে আছে। রাজ নিবি না না না। হ্যাঁ রসটা ঢেলে দিয়ে দাও। পুরো কোনটা নাও? কোথা কি দা? তো গাইস ফাইনালি বসে পড়েছি খেতে দাদার বাড়িতে। একা একাই বসে পড়েছি, কেউ সঙ্গ দিইনি, আমি একা একাই বসেছি। তো মেনুটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এ দেখো একটা বিট গাজর দিয়ে একটা তরকারি রয়েছে, এদিকে হচ্ছে মাংস আছে, আর এদিকে হচ্ছে রুমালি রুটি আছে। সমস্তটা দিয়েই আজকে খাবো। মিষ্টিটাও পরের চ্যানেলে হবে। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে না, এদিকে খাওয়া দাওয়া করবো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
তো আবার দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ সেশন জুড়ে থাকবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।